বলা হয় হরফে মুকাত্তাআত। যে হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত, এই হরফগুলোর অর্থ একমাত্র কে জানে? যালিকাল কিতাব, তার মানে হলো যালিকাল কুরআন লা রাইবা ফীহি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যালিকাল কুরআন লা রাইবা ফীহি, আল্লাহ বলেন যালিকাল কুরআন লা রাইবা ফীহি, এই কুরআন, যে কুরআন নিয়ে বসেছি, এই কুরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এটা এমন এক কিতাব, যে কিতাব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের উপাধি হলো কুরআন, এই কিতাবের উপাধি হলো মহাগ্রন্থ আল কুরআন। এটা এমন এক কিতাব, এমন এক কুরআন, এটা যে জায়গার মধ্যে থাকে সেই জায়গাটাই দামি হয়ে যায়। কুরআন যে জায়গায় থাকে সেই জায়গায় দামি হয়ে যায়। কুরআন নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কুরআন নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এই পৃথিবীর মধ্যে দামি শহরের নাম হলো মক্কা শহর, দামি শহরের নাম হলো মদিনা শহর। মক্কা শহরের দামি হওয়ার কারণ হলো তিনটা। সুবহানাল্লাহ কোন? মক্কা শহর দামি হওয়ার কারণ হলো তিনটা, মদিনা শহর দামি হওয়ার কারণ হলো দুইটা। মক্কা শহর দামি হওয়ার কারণ তিনটা, সেই তিনটা কি? এক নম্বর, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এক নম্বর হলো মক্কা শহরের মধ্যে আল্লাহ সর্বপ্রথম, পৃথিবীর সর্বপ্রথম ঘর বানালেন। এই ঘরের নাম হলো খানায়ে কাবা। ঘরের নাম কি? এই ঘরের নাম হলো খানায়ে কাবা। এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের মধ্যে যারা যাবে, আমার রাসূল বলে এটা এমন এক ঘর, এই ঘর পৃথিবীর কোনো মানুষ বানায় না। এই পৃথিবীতে বানাইছে আল্লাহ 6 দিনে। কয় দিনে? পৃথিবী আল্লাহ বানাইলেন 6 দিনে। 6 দিনে বানার পরে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ মক্কা শহরে একটা ঘর বানাইলেন। এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এটা এমন এক ঘর আল্লাহ বানায় দিলেন, পৃথিবীর কোনো মানুষের দ্বারা বানাইলেন না। পৃথিবীতে তো কোনো মানুষ হয় নাই, আল্লাহ বানাইলেন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ঘর আল্লাহ বানাইলেন। আল্লাহ রাসূল বলে এই ঘর এমন এক ঘর, এই ঘরের মধ্যে যারা যাবে, এই ঘরের মধ্যে আল্লাহ একটা পাথর রেখে দিয়েছে। ওই পাথরের মধ্যে যারা চুমু দিবে, এদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তবে কিছু শর্ত আছে। শর্ত হলো রিজিক হতে হবে হালাল, টাকা পাইতে হবে হালাল, মাল হইতে হবে হালাল। সুদের টাকা নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করলে আর লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, যতই লাব্বাইক বলে আল্লাহ আল্লাহ লাব্বাইকে জবাব দিবে না। হারাম মাল নিয়ে গেলে আল্লাহ লাব্বাইকে জবাব দিবে না। হালাল মাল নিয়ে যদি বাইতুল্লাহর কাছে গিয়ে লাব্বাইক লাব্বাইক হয়, তখন আল্লাহ বলে ইয়া আবদি, হে আমার বান্দা তুমি কি বলো বলো। বান্দা তো বলে আল্লাহ 6000 কিলোমিটার দূর বাংলাদেশের সেই চাঁদপুর থেকে এসেছি গো মালিক, হালাল টাকা নিয়ে এসেছি, তোমার ঘরটা জিয়ারত করতে এসেছি, তুমি আমার জিন্দেগি সব গুনাহ মাফ করে দাও। ওই হালাল টাকা নিয়ে বাইতুল্লাহ যখন হযরত আসওয়াদের মধ্যে গিয়ে চুমু দেয়, ওই পাথরের চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেয়। মক্কা দামি হলে এক নাম্বার কারণ পাইলাম। কারণটা হলো সেখানে আল্লাহ সর্বপ্রথম ঘর বানালেন খানায়ে কাবা, পৃথিবীর সবচেয়ে দামি ঘর। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, সেই জায়গার মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আর কোন নবী নয়, সেই নবী হলো আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মক্কাতে পাঠাইলেন। আমার নবী মক্কায়, কুরআন নাযিল হইল মক্কায়। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে সবচেয়ে সেরা কিতাবের নাম? কুরআন নাযিল হয়েছে মক্কায়। এই জন্য প্রতিটা সূরার প্রথম দিকে লেখা আছে মদনী, মক্কি। এই যে সূরা ফাতিহার প্রথম দিকে লেখা আছে মক্কি, সূরা বাকারার প্রথম দিকে লেখা আছে মদনী। তার মানে এই সূরাটা, এই সবচেয়ে বড় সূরাটা, যে সূরাটা নিয়েছি দ্বিতীয় সূরা, 286টা আয়াত আছে এই সূরার ভিতরে।
এই সূরার প্রথম দিকটা মদনী লেখা আছে, তার মানে হলো সেই সময় নবীজি মদিনায় ছিলেন এই সূরাটা যখন নাজিল হয়। যে কন্যা সুবহানাল্লাহ, আমার নবী কখন মক্কায় ছিলেন, কখন মদিনায় ছিলেন, কোরআনের প্রথম দিকটা সূরাগুলো দেখতে বুঝতে পারবেন। যখন সূরার প্রথম দিকটা লেখা থাকবে মক্কি, তখন মনে মনে ধরে নেবেন আল্লাহর নবী এই সূরাটা নাজিল হয় সময় রাসূল মক্কায় ছিলেন। যখন মদনী দেখবেন তখন বুঝে নেবেন আমার নবী সেই সময়টাই মদিনায় ছিলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এই জায়গা ব্যাখ্যা করতে করতে 11:30 বাজবো। কেমনে করবো? 3 প্রকারের মানুষ। আর কিভাবে এই 20টা আয়াতের তরজমা করবো? শুধু 20টা আয়াত পড়া তরজমা করতে 1.5 ঘন্টা সময় লাগবে। ভাই আমার ভালো করে বুঝবেন, যালিকাল কিতাব, এই কিতাব কোরআন, এটা যেই জায়গার মধ্যে থাকে সেই জায়গাটা দামি হয়। কোরআন থাকে মসজিদের ভিতরে, মসজিদ পৃথিবীতে দামি। কোরআন থাকে মাদ্রাসার ভিতরে, মাদ্রাসাটা দামি। কোরআন থাকে আবু বকর সাহেবের ভিতরে, আবু বকর সাহেব দামি। কোরআন তরিকুল ইসলাম সাহেবের ভিতরে, তরিকুল ইসলাম সাহেব দামি। কোরআন আজকের প্রধান আলোচক নূরী সাহেবের ভিতরে, এই জন্য নূরী সাহেবকে সম্মান করে এখানে এসেছেন একটাই মাত্র কারণ, সেটা হলো কোরআন। আমার ভাইরা তাহলে আসুন, আমি আবু কুরবার কাছ থেকে শুনেছি আজকে এই জায়গা থেকে 3টা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে। কয়টা? 3টা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে। এটা এমন এক কোরআন, ইচ্ছা করলে সবার ভিতরে এই কোরআন ঢুকে না। এত বড় একটা কোরআন শরীফ, এই বিশাল কোরআন শরীফ আল্লাহ তাআলা যদি রহম না করে তাহলে এই কোরআন ভিতরে ঢুকানো যায় না। এই কোরআন শরীফ ভিতরে ঢুকা যায় কেমনে? রাতের ঘুমে 3টা বাজে বাচ্চাগুলো এই মাদ্রাসার হেফজখানার ভিতরে বাচ্চাগুলো ঘুম থেকে উঠা, উস্তাদ উঠে, ছাত্ররা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আরে সেই 3টা বাজে তাহাজ্জুদের নামাজটা আপনি আর আমি ঘুমাই, আর এই মাদ্রাসার বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে রাত্রে 3টা 3:30 বাজে ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের অবস্থা বলুন। তাহাজ্জুদের নামাজ পড়ে বাচ্চারা এবার কান্দে, মালিক রে, ও মালিক, আব্বা আম্মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, এই কোরআন আমার ভিতরে ঢুকাইতাম, কিন্তু আমার যে জেহেন শক্তি দুর্বল। ও আল্লাহ, তোমার এই কোরআন কেমনে ভিতরে ঢুকাবো? তুমি আমার প্রতি রহম করো, আমার জেহেন শক্তি তুমি বাড়ায় দাও। একদিকটা মা বাবা বাচ্চাদের জন্য দোয়া করে, আরেক দিকটা বাচ্চারা 3:30 বাজে, ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে সেটা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আরেক দিকটা উস্তাদও দোয়া করে। যখন দোয়া করে বাচ্চারা ক্লাসে বসে, যে বাচ্চারা আধা পৃষ্ঠা সবক দিতে পারে না, চোখের পানি যখন পড়ে যায়, এই চোখের পানি আল্লাহর কাছে যখন কবুল হয়ে যায়, যে বাচ্চা 2 লাইন 3 লাইন 5 লাইন দিতে পারে না, এই বাচ্চারা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা প্রতিদিন সিনার ভিতরে ঢুকা। আর একটু জোরে করবে সুবহানাল্লাহ। বাইরে জানি না আজকে কার ছেলে দাঁড়িয়ে আজকে হাফেজে কুরআন হয়েছে রে, জানি না ছেলের বাবা জানে কি করে রে। ছেলের বাবা রিকশাওয়ালা হতে পারে, ছেলের বাবা ভ্যানগাড়িওয়ালা হতে পারে, দিনমজুর হতে পারে, কৃষক হতে পারে, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, কিন্তু রিকশাওয়ালার ছেলে আজকে কোরআন ভিতরে ঢুকাইছে। কোরআন ভিতরে ঢুকানোর কারণে ছেলেটার নাম আব্দুর রহমান আব্দুল আলী। যদিও রিকশাওয়ালার ছেলে, এই পুরা 30 পারা কোরআন ভিতরে ঢুকানোর কারণে 6666 আয়াত ভিতরে ঢুকানোর কারণে রিকশাওয়ালাও দামি হয়ে গেছে, রিকশাওয়ালার বিবিও দামি হয়ে গেছে, রিকশাওয়ালার ছেলেটাও দামি হয়ে গেছে। কত দামি, কত দামি রিকশাওয়ালার ছেলেরে। আজকের পড়তে কেউ আর আব্দুর রহমান করে ডাক দিবে না, কেউ আব্দুল আলী করে ডাক দিবে না। বয়স মাত্র 10 বছর, বয়স মাত্র 12 বছর, ছেলেটাকে রিকশাওয়ালার ছেলে করে ডাক দেওয়ার সাহস পাবে না। ছেলেটাকে ডাক দিবে হাফেজ সাহেব গো, ও হাফেজ আব্দুর রহমান আসো, ও হাফেজ আব্দুল আলী আসো। আর ওই হাফেজ আব্দুল আলীর আব্বা রিকশা চালায়, ভ্যান গাড়ি চালায়, দিনমজুর কাজ করে রাস্তার মধ্যে। তার ওই রিকশাওয়ালা বাবার আগে স্বাস্থ্য লেভেলে আমার ছেলেটার জন্য দোয়া কইরো, আমার ছেলেটা পুরা কোরআন শরীফ ভিতরে ঢুকাইছে, আমার ছেলে আজকে পাগড়ি পাইছে, আমার ছেলে আজকে মাথার মধ্যে পাগড়ি পাইছে।
আমার ছেলেটার জন্য দোয়া করো, যেন আমার ছেলেটা ভিতরের মধ্যে কোরআন শরীফটা তার সিনার ভিতরে যেন মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারে। ছাট্টেকানি কথা, সবাই কোরআন ভিতরে রাখতে পারে না। আমার ভাইরা, জালিকাল কিতাব লা রাইবা ফীহি। মনটা কি চায় আমার একটা ছেলে হাফেজ হোক? আরে একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, আর এই ছেলে যদি তার বাবার জানাজার নামাজ পড়ায়া দেয়, এই ছেলে যদি তার মার জানাজার নামাজ পড়ায়া দেয়, আল্লাহ তাআলা কবরের আযাবটা মাফ কইরা দিবে। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছেলেটা বাবা মাকে কোনোদিন বলবে না। বাবা মা চলে যাওয়ার পরও 15 দিন 10 দিন পর পর কবরের পাশে যাইব, কে ডাক, বাবা আব্বু তুমি না আমার হাফেজ বানাইছো, আম্মা তুমি না আমাকে 10-15 দিন গর্ভধারণ করেছো, তোমার না বড় আশা ছিল আমি হাফেজ হইতাম, মা তোমার আশা আজকে বাস্তবায়ন হয়েছে, তোমার ছেলে হাফেজ হয়েছে, কিন্তু তুমি আমাকে চাইরা চলে গেলাম। মা গো তোমাকে ডাকি, তুমি তো আমার ডাকে সাড়া দাও না। তখন আকাশের দিকে তাকায় হাফেজ সাহেব বলবে, আল্লাহ আমার আম্মার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও, আমার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ এলাকার প্রতিটা ঘরে ঘরে হাফেজ তৈরি করে দেয়, প্রতিটা ঘরে ঘরে আলেম তৈরি করে দেয়। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটা ঘরে ঘরে তুমি বরকত দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দাও। জোরে কোন আমিন। জালিকাল কিতাব লা রাইবা ফীহি। বাইরে জালিকাল কিতাব বলে থাকলে ঘন্টায় ঘন্টা চলবে, একটু সামনে যাই। লা রাইবা ফীহি, আল্লাহ বলেন আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কে? মুত্তাকি যারা হবে এরা 1 নাম্বার মানুষ। এই যে আলোচনা শুরু হইল, যারা মুত্তাকি হবে তারাই হলো 1 নাম্বার মানুষ। মুত্তাকি হলো ওই ব্যক্তি যার মধ্যে 5টা গুণ আছে। কয়টা? আর একটু জোরে এখন কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকির 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে অনুভব করা যায় না। আল্লাহকে না দেখে, আল্লাহকে অনুভব না করে আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এই জন্য মুত্তাকির 1 নাম্বার গুণটা আমাদের মধ্যে আছে কিনা? না, মুত্তাকির 1 নাম্বার গুণ আমাদের মধ্যে আছে। কেন? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করি। সুবহানাল্লাহ। 2 নাম্বার মুত্তাকির 2য় নাম্বার গুণ, মনোযোগ সহকারে শুনবেন ভাইয়েরা আমার। বহু দূর থেকে আপনাদের এখানে এসেছি, গতকালকে ছিলাম সেই জামালপুরে, বহু দূর 3 থেকে 400 কিলোমিটার দূরে চাঁদপুরে এসেছি। এখানে বাইরের আমার এই কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। আমার অনেক ভাইয়েরা চলে গেছে ঘর থেকে, এখনো আসে না। আরে কোরআনের মহাব্বত যদি থেকে থাকে রে, এই মানুষটা এখন লেপের ভিতরে থাকতে পারবে না, কম্বলের ভিতরে থাকতে পারবে না, রাস্তাঘাটে থাকতে পারবে না। কোরআনের মহাব্বতে দৌড়ায়া জান্নাতের বাগানে চলে আসবে। মুত্তাকির 2য় নম্বর গুণ ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকির 2য় নম্বর গুণ হলো মুত্তাকি যখন মসজিদে আযান দিবে, 1 বার নয় 2 বার নয়, প্রতিদিন কয়বার আযান দেওয়া হয়? প্রতিদিন 5 বার আযান দেওয়া হয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। যে লোকটা মুত্তাকি দাবি করবে, 1 নাম্বার মানুষ দাবি করবে, তার কানের মধ্যে যখন আল্লাহু আকবারের দুনিয়া তার কানের মধ্যে আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো তার কানের মধ্যে যখন আসবে, তার খেতে কামার তাকে বাধা দিয়ে রাখতে পারবে না, তার রিকশা তাকে কোনোদিন বাধা দিয়ে রাখতে পারবে না, তার চাকরি তাকে কোনোদিন বাধা দিয়ে রাখতে পারবে না, তার ব্যবসা প্রতিষ্ঠান কোনো ব্যবসা তাকে বাধা দিয়ে রাখতে পারবে না।
মুত্তাকি সঙ্গে সঙ্গে দৌড়াইয়া দুনিয়ার সব কিছু ছাইরা দিয়া আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় মসজিদে গিয়া উপস্থিত হইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। এই হলো মুত্তাকি 2 নাম্বার গুণ। মুত্তাকির 3 নাম্বার গুণটা আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে মাল দিয়া থাকি, আমি আল্লাহ তোমাকে অর্থ দিয়া থাকি, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়া থাকি। আল্লাহ বলেন আমি আল্লাহর মাল, আমি আল্লাহর সম্পদ দ্বারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর মালগুলো দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করে তারাই হলো মুত্তাকি। আমার আগের বক্তা আমার ভাই ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছে, আপনাদের এর কাছে টাকা চাইছে, কেউ 5,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, কেউ 1,000 দিয়েছে। যারা জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে যারা টাকাগুলো দিয়েছে এরাই হলো মুত্তাকি। আজকে প্রমাণ করেছে, যদি এখন ঠিক কিনা এরা প্রমাণ করেছে তারা মুত্তাকি। আমি তো আজকে আর কালেকশন করব না, কালেকশন তো আমার ভাই করে চলে গেছেন। যারা এই মুত্তাকি হবে তাদের মধ্যে 3 নাম্বার গুণটা থাকতে হবে, আল্লাহ দেওয়া মালগুলো আল্লাহ রাস্তায় খরচ করবে। মুত্তাকির 4 নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকির 4 নাম্বার গুণ আল্লাহ নবীজি আমি আল্লাহ আপনার উপর যাবতীর্ণ করছি, নবী গো আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করছি, কোরআনকে যারা বিশ্বাস স্থাপন করবে তারা হলো মুত্তাকি। ওগো নবীজি আপনার পূর্বে আমি আল্লাহ তাওরাত নাযিল করেছি, জবুর নাযিল করেছি, ইনজিল নাযিল করেছি, সেই সময় যারা তাওরাত বিশ্বাস করছে তারা মুত্তাকি, সেই সময় যারা জবুরকে বিশ্বাস করছে তারা মুত্তাকি, সেই সময় যারা ইনজিলকে বিশ্বাস করছে তারা মুত্তাকি। নবী গো আমি আল্লাহ যখন কোরআন নাযিল করলাম তাওরাত রহিত হয়ে গেছে, জবুর রহিত হয়ে গেছে, ইনজিল রহিত হয়ে গেছে, এখন যারা কোরআনকে বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকি। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। মুত্তাকির 4টা গুণ পাইলাম, 5 নাম্বার গুণ 1 নাম্বার মানুষের 5 নাম্বার গুণ আল্লাহ বলেন শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন মুত্তাকির 5 নাম্বার গুণ হলো দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী, এই জিন্দেগি একদিন আমার শেষ হবে, আপনারও শেষ হয়ে যাবে। আমাদের কত বাপ দাদা দুনিয়া থেকে চলে গেছে, আমরা একদিন চলে যাব, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। আল্লাহ বলেন মুত্তাকির 5 নাম্বার গুণ হলো এই দুনিয়ার জিন্দেগির পরে যে জিন্দেগি আছে, কবরের জিন্দেগি আছে, ফুলসিরাতের জিন্দেগি আছে, হাসরের জিন্দেগি আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকালীন জিন্দেগিতে যতগুলো গাটি আছে ওইগুলাকে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। 1 নাম্বার মানুষের কয়টা গুণ পাইলাম? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করবে। 2 নাম্বার কোন কাজ দুনিয়ার কোন ব্যস্ততা থেকে আটকে রাখতে পারবে না, নামাজ আদায় করবে। 3 নাম্বার আল্লাহ রাস্তায় মালগুলো খরচ করবে। 4 নাম্বার কোরআনকে বিশ্বাস করবে। 5 নাম্বার আখিরাতকে বিশ্বাস করবে। এই 5টা গুণ যার মধ্যে আছে এরা হলো 1 নাম্বার মানুষ। 1 নাম্বার মানুষের সার্টিফিকেটটা নিয়ে যায়। হতে চাই 1 নাম্বার মানুষ, সার্টিফিকেটের দরকার আছে কিনা নাই? আমার ভাইরা বলতেছিলাম 1 নাম্বার মানুষের সার্টিফিকেট আল্লাহ বলছেন 5 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন কষ্ট করে যারা এই 5টা গুণ অর্জন করছে, এই শীতের মধ্যে কনকন শীতের মধ্যে যারা নামাজ ঠিকমতো আদায় করেছে, যারা আমার মাল আল্লাহ রাস্তায় খরচ করছে, যারা কোরআনকে ধরছে, কোরআনকে লালন করছে, কোরআন বুকে রেখেছে, কোরআন ঘরের মধ্যে রাখছে, প্রতিদিন সকাল বিকাল কিছু কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ বলেন তাদের সার্টিফিকেট হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত লোকেরা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। কি সার্টিফিকেটটা পাইলাম? তারা সফল কাম। মুফলিহুনের ব্যাখ্যা এখানে 2টা, এখানে 2টা তাফসীর, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন এই 5টা গুণ যারা অর্জন করবে এদের দুনিয়াও সাকসেস হবে, আখিরাতও সাকসেস হবে। দুনিয়ার সফলতা কি? প্রতিটা মানুষ
ব্যক্তিগত জীবনে সফলতা চাই, পারিবারিক জীবনে সফলতা চাই, অর্থনৈতিক জীবনে সফলতা চাই, চাই কি চাই না? প্রতিটা মানুষ ব্যক্তিগত জীবনে সফলতা চাই, পারিবারিক জীবনে সফলতা চাই, সামাজিক জীবনে সফলতা চাই। আল্লাহ বলেন এই মুফলিহুনের তাফসীরের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা এই 5টা গুণ যারা অর্জন করবে এরা পারিবারিক জীবনে সফলতা অর্জন করবে দুনিয়াতে, ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করবে, সামাজিক জীবনেও সফলতা অর্জন করবে। সামাজিক জীবনের সফলতা কি? লোকটা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সমাজে সব মানুষ তাকে ভালোবাসবে, যেরকম সুবহানাল্লাহ। লোকটা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বেশি বেশি করে দান করবে, সে তার বিবি বাচ্চার কাছে ভালো থাকবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে ভালো থাকবে, সমাজের কাছে ভালো থাকবে, পরিবারের কাছে ভালো থাকবে, আর তার দিলের মধ্যে একটা শান্তি পাবে। দেখবেন যারা মুমিন মুত্তাকি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ছে এতক্ষণ তার ভিতরে কোনো শান্তি পাবে না, জোরে কথা ঠিক না? আর আখিরাতের সফলতা হলো আল্লাহ বলেন এই মুমিন মুত্তাকি দুনিয়ার জিন্দেগিতে কষ্টটাই করছে তার আখিরাতের শান্তির জন্য, আর আল্লাহ বলেন আখিরাতের সফলতা হলো আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সেই জান্নাতে যেতে চায় কি চায় না? আরেকটু জোরে কান চায় কি চায় না? তাহলে 5টা গুণ অর্জন করার দরকার আছে কিনা নাই? এই 5টা গুণ অর্জন করলে 1 নাম্বার মানুষে 1 নাম্বার জান্নাতে যাব, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ আর লাগবো, যে ওয়াজ করছি আধা ঘন্টা বয়ান করলে যদি মানুষ আমল করে যথেষ্ট, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বয়ান করতে ভালো 2 প্রকারের মানুষ। 6 নাম্বার 7 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। 2 নাম্বার মানুষের আলোচনা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কি আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন বা না করুন এরা কোনদিন লা ইউমিনুন ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কেন তারা ঈমান আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছে, খাতা মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের দৃষ্টি শক্তির মধ্যে পর্দা মেরে দিয়েছে। আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছে যারা কাফের ওয়া লাহুম আযাবুন আযীম, আল্লাহ তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছে। 2 নাম্বার মানুষের রেজাল্ট হলো ওয়া লাহুম আযাবুন আযীম। 1 নাম্বার মানুষের রেজাল্ট হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এখন আসেন 3 নাম্বার মানুষের মধ্যে যাই, শুধু অর্থগুলো করতে করতে সময় যেতেছে, হয়ে বাজে ওই যে 11টা বেজে গেছে, হাই হাই 11টা ধরবে গেছে গা। হ্যাঁ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রাসূলুল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলছেন? মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে তারা বলে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর আমরা বিশ্বাস করি। আর আল্লাহ বলে ওগো নবীজি ওয়া মা হুম বিমুমিনিনা, আদৌ আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আখিরাতকে বিশ্বাস করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইখাদিউনাল্লাহ, যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহ বলেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। আর আল্লাহ বলেন ওগো নবীজি ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা আল্লাহকে ধোঁকা দেয় না, তারা ঈমানদারদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরা দুনিয়াতে ধোঁকা খাইতেছে। এই মুনাফিক এরা
এরা নিজেদেরকে অনেক অনেক কিছু মনে করে এরা আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন নবী গো, এরা নিজেদেরকে অনেক চালাক মনে করে, আসলে এরা আল্লাহকে ধোঁকা দেয় না, ইমানদারকে ধোঁকা দেয় না, এরা নিজেরাই নিজেরা কি খাইতেছে? ধোঁকা খাইতেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়টা মারিজ হয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের হৃদয়ের অসুস্থতাকে আরো বৃদ্ধি করে দিয়েছে। ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছে। আমরা মূল কথাটা পেয়ে গেলাম। এক নম্বর মানুষ যারা, এরা দুনিয়াও সফল আখিরাতে সফল। দুই নম্বর মানুষের ঠিকানা হলো ওয়ালাহুম আযাবুন আযীম। আর তিন নম্বর মানুষ যারা মুনাফিক, তাদের ঠিকানা হলো ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের ঠিকানা হবে জাহান্নাম, কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। এই হলো তিন প্রকারের মানুষ। আমরা হতে চাই এক নম্বর মানুষ।